আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা মানালি শহরকে বিদায় জানিয়ে কুল্লু বাস স্টপ থেকে হিমাচল প্রদেশ ট্যুরিজমের বাস ধরে পৌঁছে গেছিলাম সিমলাতে। সালে সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীনতার পর সিমলা পাঞ্জাবের রাজধানী হয়ে ওঠে এবং পরে হিমাচল প্রদেশের রাজধানী নামকরণ করা হয়। 1903 সালে কালকা এবং সিমলার মধ্যে একটি রেললাইনও নির্মিত হয়েছিল। উত্তর পশ্চিম হিমালয়ের 7টি পাহাড় জুড়ে বিস্তৃত পাহাড়ের রানী হিসাবে পরিচিত হল সিমলা। এটি রডোডেনড্রন, ওক এবং পাইনের সবুজ উপত্যকা এবং বনের মধ্যে অবস্থিত। এটি হিমাচল প্রদেশের রাজধানী, যা ঔপনিবেশিক ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে পরিচিত ছিল। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দয়া করে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি সিমলা শহর ভ্রমণের নতুন এক কাহিনী। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ সিমি। আমি সিমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা আমাদের মানালি ট্রিপ কমপ্লিট করে রওনা দিয়েছিলাম সিমলার উদ্দেশ্যে। তো আমরা কিন্তু এখন সিমলায় পৌঁছে গেছি। আজকে 23 মে। মাঝখানে একটা দিন আমরা সিমলাতে পুরোপুরি হোটেলে স্টে করেছিলাম রেস্ট নেওয়ার জন্য। মাঝখানে একটা দিন স্কিপ করে, মানে অর্থাৎ 22 তারিখে সকালবেলায় আমরা সিমলা এসে পৌঁছেছিলাম। ওই দিনটা আমরা পুরো রেস্ট করে আজকে 23 তারিখে আমরা বেরিয়ে পড়েছি সিমলার লোকাল সাইট সিন ভিজিটের জন্য। তো আমরা এখন যাচ্ছি ফার্স্ট আমাদের ডেস্টিনেশন, আজকের আমাদের লোকাল সাইট সিন যেটা দেখার জন্য, সেটা হচ্ছে বৈষ্ণো দেবী টেম্পল। তো দেখতে থাকুন আমার সাথে, ভীষণ মজাদার হতে চলেছে। লাইক, কমেন্টস করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি আজকের ব্লগ। আমরা বৈষ্ণো দেবী টেম্পল যাওয়ার কথা বললাম, বাট ওটা যাওয়া আমরা স্কিপ করছি, কারণ ওটা বেশ কিছুটা পাহাড়ের ওপরে আছে, অনেকটা উঠতে হবে। যেহেতু আমাদের সাথে একটু সিনিয়র পার্সনরা রয়েছে, তারা অতটা উঠতে পারবে না, মানে ওটা তাদের জন্য কষ্টসাধ্য। তো সেই জন্যে আমরা বৈষ্ণো টেম্পলটা ক্যান্সেল করলাম। আমরা এখন নেক্সট যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, সংকট মোচন টেম্পলে। টেম্পল দর্শন করে এখন একটু বসে আছে, ওদিকে চলছে ফটোশ্যুট। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে এলে তোমরা এখানে ভোগ প্রসাদ খেতে পারবে,
যেটা সম্পূর্ণ বিনামূল্যে। এর টাইমিং থাকবে কিন্তু 12টা থেকে 3টের মধ্যে। তো সংকট মোচন মন্দির খুব সুন্দর করে দর্শন করলাম আমরা সবাই মিলে। এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য, সেটা হলো দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজে, মানে যার শর্ট হচ্ছে IIAS। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ সিমলাতে, যার শর্ট ফর্ম হচ্ছে IIAS। আপনারা একটু পরে যে বিল্ডিংটা দেখতে পাবেন, এই বিল্ডিংটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি। 1988 সালে ব্রিটিশ আর্কিটেক্ট হেনরি আরউইন এই বিল্ডিংটা কাজ শেষ করেছিলেন এবং পরবর্তীতে আমাদের ভারতবর্ষ 1947-এর পর স্বাধীন হওয়ার পর এটাই কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি নিবাসে পরিণত হয়েছিল। এবং পরবর্তীতে 1964 সালে এখানে অ্যাডভান্স স্টাডি ইনস্টিটিউট গড়ে ওঠে এবং 1965 সালের 20 অক্টোবর থেকে এখানে সমস্ত কার্যকলাপ শুরু করা হয়। এখানকার এনভায়রনমেন্ট। এখন দাঁড়িয়ে রয়েছি গার্ডেনের পাশে। এখানে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স রয়েছে, মানে পরিচর্যা করা হয় যা এক কথায় দুর্দান্ত। এরকম পাহাড়ের বুকে এরকম এত রং বেরঙ্গি ফুল, জাস্ট সবটা মিলিয়ে অসাধারণ লাগছে। পুরো একদম মনে হচ্ছে যেন পাহাড়ের বুকেই একদম রামধনুর 7 রঙ এসে মিশে গেছে। My audience. Hello from the US. Oh. Okay, nice to meet you. Nice to meet you. Very Please nice to come to meet you Kolkata as again. well. Very nice to meet you as well. Come to Kolkata again. Of Take course. a selfie. Of course. Take a selfie, please. Have you tasted the rasgulla?
I don't think so. Sweet. Good. Oh, Gulab Jamun. Gulab Jamun. Gulab Jamun is also favorite in India. Not from Bengal. But I have a Gulab Jamun jalebi. Yes, jalebi. এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন জাকু টেম্পলের উদ্দেশ্যে। আমরা এখন জাকু পাহাড়ে উঠছি। সিমলার আরেক বিখ্যাত মন্দির জাকু টেম্পল, আমরা ওইখানে যাব। আমাদের গাড়ি ওপরে উঠলো না পাহাড়ে, কারণ আটকে গেছিল রাস্তায়, আর ড্রাইভারও যে কনফিডেন্স ছিল না অতটা। প্রায় 2 কিলোমিটারের ওপরে এখনও আমরা উঠেছি, বড়রা কেউ আসেনি, আমরা 4 জন মিলে চেষ্টা করছি ওঠার। আগে চলে গেছে, আমরা যাচ্ছি পেছনে, অনেক কষ্ট করে যাচ্ছি ঈশ্বরের দর্শনের জন্যে। চলো দেখা যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই সবে পৌঁছালাম সবে। জাকু মন্দির একটি প্রাচীন মন্দির যা হিমাচল প্রদেশের সিমলায় অবস্থিত এবং হিন্দু দেবতা হনুমানকে উৎসর্গ করে নির্মিত করা হয়েছে। এটি জাকু পাহাড়ে অবস্থিত, যা সিমলার সর্বোচ্চ শৃঙ্গ। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8054 ফুট উচ্চতায় অবস্থিত। প্রতি বছর দশেরার সময় এখানে একটি উৎসব অনুষ্ঠিত হয়। মন্দির প্রাঙ্গণে শ্রী হনুমানজির একটি মূর্তি রয়েছে, যা বিশ্বের অন্যতম উঁচু মূর্তিগুলির মধ্যে অন্যতম হিসাবে পরিচিত। এর উচ্চতা 108 ফিট। কথিত আছে ভগবান হনুমানজি যখন লক্ষণজির জন্য সঞ্জীবনী বুটি খুঁজতে বেরিয়েছিলেন, তখন তিনি এই জাকু পাহাড়েই বিশ্রাম করেছিলেন। জাকু মন্দির থেকে নামতে নামতে আমাদের হয়ে গেছিল প্রায় সন্ধ্যা। দুপুরবেলা খাওয়া দাওয়া না হওয়ার কারণে সবারই পেয়ে গেছিল ভীষণ খিদে, তাই সবাই মিলে ওখানেরই এক লোকাল ক্যাফে থেকে খেয়ে নিলাম গরম গরম থুপকা। সর্বশেষ আমরা পৌঁছে গেছিলাম সিমলা ভ্রমণের আমাদের একদম শেষ ডেস্টিনেশনে, সিমলা কালীবাড়িতে মাকে দর্শন করার জন্য। আমাদের সিমলা ট্রিপ শেষ, আমরা এখন হোটেলে সবাই চলে এসেছি। কালকে সকালবেলায় কিন্তু বেরিয়ে পড়বো আমরা সবাই মিলে ধর্মশালার উদ্দেশ্যে। তো আমার সাথে দেখতে থেকো, হিমাচল প্রদেশের সিরিজটা আরও ইন্টারেস্টিং পার্ট আসতে চলেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্টস করতে ভুলো না। আর ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।